বিশ্বনবীর 11টা বউ ছিল। কয়টা? আরো জোরে কোন? 11টা বিবি ছিল। দাসী ছিল 2 জন। কয়জন? তো মোট হইলো কয়জন? কয়জন? আমরা একজনের জ্বালায় অস্থির, জীবন দিয়া ফেলাম, মইরা যাবো, এরকম অস্থির কথা আমরা বলি, ঠিক কিনা? বিশ্বনবীর স্ত্রী ছিল 11 জন, দাসী ছিল 2 জন। মোট কয়জন? প্রথম বউ হচ্ছে খাদিজা, খাদিজা বিনতে খুয়াইলিদ, 1 নাম্বার, ঠিক কিনা? তারপরে আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে উমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতে হারিস, মাইমুনা বিনতে হারিস, উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ ছিল। সুবহানাল্লাহ। 2 জন দাসী ছিল। একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আরেকজনের নাম মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে, নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারী ছিলেন, নারীর দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন। কপাল পোড়া, একটা বিয়ে বিশ্বনবী নিজের মন গড়া করে নাই, করেছেন কার আদেশে? জোরে বলেন, কার আদেশে? বিশ্বনবীর প্রথম বিয়েটা যখন বিশ্বনবী করেছেন, বয়স ছিল কত? সবাই বলেন। বিশ্বনবীর বয়স ছিল 25 বছর। আর বিয়ে করেছেন খাদিজাকে, খাদিজার বয়স ছিল কত? 40। শুধু 40ই না, এর আগে খাদিজার আরো 2টা বিয়ে হয়েছে। এরকম একটা বয়স্কা নারীকে বিয়ে করেছে তাগড়া 25 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী যদি নারী পূজারী হতেন, 25 বছর বয়সে মক্কার সবচাইতে সুন্দরী সুন্দরী তরুণীগুলো বিশ্বনবীকে বিয়ে করার জন্য পাগল পাড়া ছিল। বিশ্বনবী জীবনে নারীদের দিকে চোখ তুলে তাকান নাই। রব্বুল আলামিনের আদেশে তার অন্তরে ইলহাম হয়েছে, খাদিজাকে তিনি প্রথম বিয়ে করলেন। 25 বছরের তাগড়া যুবক বিয়ে করলেন, 2 বার তালাক খাওয়া, অনেকগুলো সন্তানওয়ালা একজন মহিলা, প্রৌঢ়া নারী খাদিজাকে। সুবহানাল্লাহ। 4টা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে। কয়টা? একটা এডুকেশনাল কজ, একটা সোশ্যাল কজ, একটা পলিটিক্যাল কজ, একটা লিগ্যাল কজ। 1 নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ। জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে। মন করা করে নাই, আল্লাহর আদেশে করেছে, ঠিক কিনা? 1 নম্বরে এডুকেশনাল কজ। নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে। এজন্য আল্লাহ বললেন, ও নবী, বেশি বেশি বিয়ে করেন, আপনার বউয়ের সংখ্যা হবে 13 জন। মদিনার সব মহিলা সাহাবীগুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে। লজ্জাকর মাসালাগুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই, আপনার বিবিদেরকে আপনি শিখাবেন, আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে। চিল্লায় করুন আল্লাহু আকবার। এটা হচ্ছে 1 নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হওয়া। 2 নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ। আমার নবী সামাজিক ছিলেন। বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর, এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন। বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর, বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন। ইসলামের 4 জন খলিফার 2 জন বিশ্বনবীর শ্বশুর, বাকি 2 জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর, ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর, আর উসমান আর আলী ছিলেন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ পড়েন। 2টা কারণ, একটা এডুকেশনাল, একটা হলো সোশ্যাল। 3 নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণে। বিশ্বনবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন। আল্লাহু আকবার। খারিবাত খায়বার, খায়বার ভেঙে চুড়ে সাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন। ইহুদিদের সর্দার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ করে বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়েছে। বিশ্বনবী ছিলেন দয়ার নবী, মায়ের নবী। সাহাবারা বললেন, ও নবী, হুয়াই ইবনে আখতাবের একজন কন্যা আছে, বিধবা। বিশ্বনবী মনে মনে ভাবলেন, শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি, শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। ইহুদিদের বিশাল এই গোত্র, এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি। বিশ্বনবী প্রস্তাব দিলেন, তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা? সাফিয়া নামক ওই মহিলা রাজি হয়ে গেলেন। বিশ্বনবী বিয়ে করলেন। ইহুদিরা কয়, হায় হায়, এতদিন মুহাম্মাদের সাথে মারামারি করতাম, এখন মুহাম্মদ হইছে আমগো বেয়াই। কি হইছে? ইহুদিরা কয়, আর কিলাকিলির দরকার নাই, সবাই পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পলিটিক্যাল কারণে আরো একটা বিয়ে বাড়ছে। এই সাফিয়াকে বিয়ে করেছে পলিটিক্যাল কারণে।
এরপর বনি মুস্তালিকের যে সরদার, তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে। চারটা কারণে তিনটা বললাম, আরেকটা হচ্ছে লিগ্যাল কজ, আইন শিখানোর জন্য, ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য, হুকুম আহকাম শিখানোর জন্য। আপনার যে পালক পুত্র, এটা কিন্তু আপনার আসল পুত্র নয়, আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন। যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা, ঠিক কি না? বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন, নাম যায়েদ ইবনে হারেসা। মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো যায়েদ ইবনে মুহাম্মদ, মানে মুহাম্মাদের ছেলে যায়েদ। আসলে কি যায়েদ মুহাম্মাদের ছেলে? হারেসার ছেলে। এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন যায়েদকে বলেন তার স্ত্রীকে তালাক দিতে। তালাক হয়ে গেল, নিজের পালক পুত্রের ছেলেকে বিশ্বনবী বিয়ে করে মক্কা মদিনার লোকদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, দেখো পালক পুত্রের ছেলেকে বিয়ে করা যায় তালাক হওয়ার পরে, কারণ পালক পুত্র নিজের ছেলের মতো নয়। চিল্লায় বলেন ঠিক কি না? এই জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যাগুলো বাড়িয়ে দিয়েছে কে? প্রথম বিয়ে করলেন খাদিজাকে। বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন, খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী যেই বছরটা কাটিয়েছেন, বিশ্বনবী এটার নাম দিয়েছেন আমুল হুজন, দুঃখের বছর। যেই বছর খাদিজা ইন্তেকাল করলো ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর। বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন, দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলতেন, আল্লাহ কিয়ামতের ওই কঠিন দিন, যেদিন মা ছেলেরে চিনবে না, বাবা মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিন আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই, ওই দিন যেন আমি আমার খাদিজার কথা মনে রাখি। মা আয়েশা খাদিজাকে নিয়ে খুব গায়রাত করতেন, মানে হিংসা করতেন। একদিন বললেন, ও নবী, বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন? ওই বুড়ি তো কবে মরে গেছে, বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে, আমাদেরকে পেয়ে কি আপনি খুশি নন? ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবিকে আল্লাহ আপনারে দান করে নাই। বিশ্বনবী মা আয়েশার থুতনিটা এভাবে চেপে ধরলেন, কোনোদিন কোনো বিবির গায়ে হাত তোলে না। এই প্রথম আয়েশার থুতনিটা চেপে বললেন, আয়েশা খবরদার, খাদিজার বিরুদ্ধে কোনোদিন এরকম হিংসাত্মক কথা বলবো না, খাদিজার মতো আমি একটা বউ পাই নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা বলছে রাগের মাথায়, আবার অন্য সময় আয়েশারও প্রশংসা করে দিয়েছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খাদিজা যখন ইন্তেকাল করে বিশ্বনবী গোসল করালেন, কাফন হলো, দাফন হলো, কবর দিলেন, নিজে দাঁড়িয়ে দোয়া করলেন। খাদিজাকে কবরে দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। আবু বকর বললেন, ও নবী চলেন ঘরে ফিরে যায়। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও, আমি যাব না, কারণ যেই মহিলাটাকে মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোন মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে, যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা। কেউ আমার আশ্রয় দেয় নাই, অর্থ দেয় নাই, শেল্টার দেয় নাই। খাদিজা আমব্রেলার মতো, ছাতার মতো, মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে। মক্কার লোকেরা আমার 3 বছর জেল খাটালো, ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই, খাদিজা গিয়েছে। আল্লাহু আকবার। 3টা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে। আবু বকর পৃথিবীর কোন মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম দেয় নাই, একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে, সেটা হলো আমার এই খাদিজা। সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা। ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও, আমি যাব না, আমি নবী দাঁড়িয়ে থাকবো। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। এই খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও নবী আপনি ঘরে ফিরে যান, আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই, ঘরে ফিরে যান, আবু বকরের সাথে আপনি চলে যান। আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। কি ভালোবাসতো খাদিজাকে। খাদিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসতো সে হচ্ছে আয়েশা, সবচেয়ে বেশি ভালোবাসতো। বিশ্বনবী বলেন, উরিতু কি সালাসা লায়াল ইয়া আয়েশা। আয়েশা বিয়ের আগে আমি রাতে তোমার 3বার স্বপ্নে দেখেছি, বুখারীর বর্ণনা। কয়বার? এই 3বার স্বপ্নে দেখার পর তোমার চেহারাটা জান্নাতের একটা রেশমি কাপড়ে এনে জিবরাইল বলল, বিশ্বনবী দেখুন তুমি এটারে কেমন লাগে? আমি বললাম ভালো লাগে। জিবরাইল তার কয়েকদিন পরে বললেন, ও নবী আকাশ থেকে ডাইরেক্ট প্রপোজ, সরাসরি প্রস্তাব,
বিয়ে করবেন নাকি? কার মেয়ে? জিব্রাইল কয় আবু বকরের মেয়ে। বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় বিয়ের কাজী, আমি মুহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল, সুখ আর সুখ। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মা আয়েশা যখন বিশ্বনবীর সাথে এক ল্যাপের নিচে শুয়ে থাকতো, তখনও কোরআনের আয়াত নাজিল করতো কে? বিশ্বনবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক ল্যাপের নিচে শোয়া, তখন কিন্তু কোরআনের আয়াত নাজিল হতো না। শুধুমাত্র কেবলমাত্র মা আয়েশার সাথে যখন শোয়া, তখন কোরআনের আয়াত নাজিল করতো কে? চিল্লায় বলেন কে? মা আয়েশা বলেছেন, 5টা জিনিস আল্লাহ আমারে দিয়েছে, পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই। 1 নাম্বার, আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, বাকি বউগুলা ছিল বিধবা। আমি ছাড়া বিশ্বনবীর কোনো কুমারী বউ ছিল না। 2 নাম্বার, আমার ঘরে বিশ্বনবীর কবর। যারা হজ উমরা করতে যান, বিশ্বনবীর সালাম করতে যান, এখন এটা মসজিদে নববীর ভিতরে অ্যাটাচ হয়েছে। যেই জায়গায় বিশ্বনবী আজ আবু বকর আর ওমরকে টান দিয়ে রেখে শুয়ে আছেন, এটাই ছিল মা আয়েশার ঘর। সুবহানাল্লাহ। আমার ঘরে বিশ্বনবীর কবর। 3 নাম্বার, আমার কোলেই মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 4 নাম্বার, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো। এই যে আমরা ওযু না করতে পারলে, পানি না পেলে তায়াম্মুম করি, এটা মা আয়েশার কারণে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। বনুল মুস্তালিকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন, পথিমধ্যে মা আয়েশা গলার লকেট হারায় ফেলছে। লকেট চিনেন নাকি চেইন চিনেন? হার চিনেন? হার, আচ্ছা হার, স্বর্ণের হার হারায় ফেলছে। বিশ্বনবী বলেন, কাফেলা থামাও, আমার স্ত্রী হার হারিয়েছে, হার খোঁজো। সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরিবের সময় চলে যায়। এখন কি করবে? যেই জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই, পানি অনেক দূর। বিশ্বনবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো, ওযু করে নামাজ পড়বো। কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই। তখনও তায়াম্মুমের বিধান মুসলমানরা জানে না, আল্লাহ জানায় নাই, নাজিল করে নাই। সবাই আবু বকরকে বকাবকি শুরু করলো, আবু বকর দেখো তোমার মেয়ের কাণ্ড, তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে, বিশ্বনবীর নামাজ কাজা হবে। কি কাজ করলো তোমার মেয়ে? আবু বকর যে আয়েশারে ধমকাতে লাগলো, আয়েশা কি করলি? আল্লাহ সাথে সাথে আবু বকরকে ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করলো, আবু বকর আয়েশারে ধমক দিও না, আয়েশারে ধমক দিলে আমার আরশ কেঁপে যায়। فإن لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا। আয়েশার সম্মানে আল্লাহ আয়াত নাজিল করলেন, فإن لم تجدوا ماء, এখন থেকে সফরে কোথাও যদি ওযুর জন্য তোমরা পানি না পাও, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বা, কবুল করে নিবে কে? এজন্য মা আয়েশা বলতেন, এমন গুণগুলো আল্লাহ আমাকে দিয়েছে, বিশ্বনবীর কোন বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই। এত ভালোবাসতো বিশ্বনবী আয়েশাকে, 1 বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। 1 বালতির মধ্যে পানি নিয়ে 1 মগ দিয়ে বিশ্বনবী মাথায় পানি ঢালে, আর 1 মগ দিয়ে মা আয়েশা ঢালে। গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা আয়েশা পানি খেত, ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহ। আস্তে করে কত রোমান্টিক ছিল আমার নবী। মা আয়েশা ওটের হাড্ডি পছন্দ করত, ওটের হাড্ডি চুষে চুষে যে হাড্ডিটা মা আয়েশা রেখে দিত, ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতে। রাতের বেলা দুষ্টামি করতেন মা আয়েশার সাথে। মা আয়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন, 9 বছর বয়স। মা আয়েশা তখনও পুতুল খেলা ছাড়তে পারে নাই। বিশ্বনবী নিজে পুতুল কিনে দিতেন, বলতেন আয়েশা খেলো। আয়েশার বান্ধবীরা যখন ঘরে আসতো, বুখারীর বর্ণনা, বিশ্বনবী আয়েশার বান্ধবীদের জন্য ঘরটা ছেড়ে দিতেন, চলে যেতেন বাইরে। আয়েশা তার বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা শেষ করলে আবার বিশ্বনবী ঢুকতো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মা আয়েশা তীর খেলা দেখতে পছন্দ করতো। বিশ্বনবী, বুখারীর বর্ণনা, মা আয়েশাকে কাঁধে তুলে এক পর্দার এক পাশ দিয়ে ফাঁক করে বলো, আয়েশা যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখো। দীর্ঘক্ষণ দেখার পরে মা আয়েশার কাঁধে উঠতে পারে না। বিশ্বনবী বললেন, ও আয়েশা, মন ভরে তীর খেলা দেখা হয়েছে নাকি? আয়েশা বললেন, দেখা হয়েছে। তখন বিশ্বনবী কাঁধ থেকে তার ওয়াইফকে নামিয়েছেন। কোন সুবহানাল্লাহ। রাতের বেলা ছোট্ট একটা ঘর, বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে বিশ্বনবীর সেজদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকতো। বিশ্বনবী লম্বা সময় কেরাত করে, রুকু করে, সেজদা দেওয়ার জায়গা নাই, কারণ সেজদার জায়গায় মা আয়েশার পা বিছানো আছড়া নাই। বিশ্বনবী মা আয়েশার পায়ের মধ্যে চিমটে দিত। মা আয়েশা পা দুইটা গুটিয়ে নিলে বিশ্বনবী সেজদা দিত। আবার সেজদা দিয়ে উঠে গেলে মা আয়েশা পা বিছিয়ে শুয়ে পড়তো। সুবহানাল্লাহ পড়বেন না?
কি সুন্দর ছিল ওনাদের সংসার, কি ভালোবাসা ছিল। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্বনবীর জীবনী থেকে শিখবো, সাহাবাদের জীবনী থেকে শিখবো, ঠিক কি না? এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে। আপনারা তো ব্যবসায়ী মানুষ, টিপস শিখাই দেয় কিছু। প্রথম লেসন হচ্ছে সূরা ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই। স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। প্রথম কথা হচ্ছে যে আয়াতটা দিয়ে শুরু করেছি, আল্লাহ তাআলা বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। নবী হে, আমি কোরআন থেকে ওহির মাধ্যমে, ওহি হচ্ছে সিক্রেট মেসেজ, এই সিক্রেট মেসেজের মাধ্যমে আপনাকে সবচাইতে শ্রেষ্ঠতম একটা গল্প শোনাচ্ছি। সূরা ইউসুফ হচ্ছে কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম গল্প। এই পৃথিবীতে যত গল্প হতে পারে, আপনারা রবীন্দ্রনাথ পড়েছেন, আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন, আপনারা কেউ শেক্সপিয়ার পড়েছেন, আপনারা গোটা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বই পড়েছেন। যত সাহিত্য হতে পারে, যত স্টোরি হতে পারে, যত গল্প হতে পারে, এমনকি কোরআনের অন্যান্য গল্পগুলোর চেয়েও এটা শ্রেষ্ঠ, অনন্য, অনবদ্য, আনপ্যারালাল। একটা গল্প যে কত নান্দনিক হতে পারে, একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে, সেটা আল্লাহ তাআলা শব্দের, আরবি শব্দের বুননে, ভাষার প্রাঞ্জলতা এই সূরাতে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটা গল্প আল্লাহ তাআলা বলছেন আহসানুল কসাস, মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবী হে আপনাকে শোনাচ্ছি। গল্পকে আরবিতে বলে কিসসা, এর প্লুরাল হচ্ছে কসস। তো কিসসা বললেই মনে করবেন না যে এটা খারাপ জিনিস। অনেকে বলে আরে উনি তো কোরআন হাদিস দিয়ে কিছু বলে না, খালি কিচ্ছা বলে। কিসসা কিন্তু কোরআনে এসেছে, অনেক নবীর কসস কোরআনে এসেছে। তো সেটা যদি কোরআন থেকে কিচ্ছা হয় বা ঘটনা হয়, স্টোরি টেলিং হয়, দ্যাটস গুড, অ্যাপ্রিশিয়েটেড, রেকমেন্ডেড। তো আল্লাহ গল্প কেন বললেন কোরআনে, এবং শ্রেষ্ঠ গল্প পরে আল্লাহ তাআলা স্টেটমেন্ট দিলেন আহসানাল কসাস, সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প। কারণ কি? কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে। গল্প মানুষকে কি করে? আকৃষ্ট করে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন তাত্ত্বিক কথা বলি, মানুষ হাই তোলে, কেউ এদিক সেদিক তাকায়, একটা ঝিমুনি ঝিমুনি ভাব। কিন্তু যখন ঘটনা বলি, একটা গল্প যখন শুরু করি, তখন একেবারে নড়ে চড়ে বসে সবাই, মানে কি হইলো দেখি, শেষ পর্যন্ত কোথায় যেয়ে ঠেকে। তো এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে গল্প শুনিয়েছেন। ইহুদিদের কাছ থেকে, মদিনা ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে আসছিল কুরাইশরা। ওই প্রশ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল যে বনি ইসরাইলের, হে মুহাম্মদ, বনি ইসরাইলের লোকেরা তো থাকতো কানাআনে, মানে প্যালেস্টাইনে, তো বনি ইসরাইল মিশরে আসলো কিভাবে? তুমি যদি সত্য নবী হও বলো। আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ওনারা থাকতো প্যালেস্টাইনে, ওনারা মিশরে আসলো কি করে বলো। আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু জান্নাত জাহান্নামের আয়াত, আখিরাতের আয়াত, তাওহীদ শিরকের আয়াত, এগুলো আমাদেরকে বলা হয়, কোনো ঘটনা কোরআনে বলা হয় না কেন? আমাদেরকে যদি একটা ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার্ড হতাম। এই চাহিদা, এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তাআলা অ্যানসার হিসেবে সূরা ইউসুফকে নাজিল করেছেন। তাহলে শোনো, আহসানুল কসাস, একটা গল্প কত মাধুর্যময় হতে পারে শোনো। এবং এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন বনি ইসরাইল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন। এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন রুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলাল লাম নাকসুসহুম আলাইক। অনেক নবীর ঘটনা হে নবী আপনাকে আমি শুনিয়েছি, আবার অনেক নবীর ঘটনা আমি শোনাইনি। তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার উম্মতদেরকে শোনান। ফাকসুসিল ক্বাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনি এই কিচ্ছাগুলো, ঘটনাগুলো আপনার উম্মতকে শোনান, যাতে করে তারা চিন্তাশীল হতে পারে। তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন, প্রাথমিক কথা, যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে, এজন্য গল্প মানুষের মনে দাগ কাটে, এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে, নান্দনিক হতে পারে, এটা এই সূরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। আমরা কিন্তু প্রায় মহামানবদের গল্প শোনাই, সফল মানুষদের গল্প শোনাই। মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন যে কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প। তো গল্পগুলো কেন বলে? তাদের সফলতার গল্প শুনলে নিজেরও সফল হতে মনে চায়, মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে। এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন, জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের, তাই না? একটা সময় পাড়ি দিয়ে এখন ভেরি বিগ বিজনেস ম্যাগনেট ইন কুয়ালালামপুর, মাশাআল্লাহ, অনেক বড় ব্যবসায়ী। তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন, গল্পটা যদি বলেন, তখন আমরা অনুপ্রাণিত হব। এজন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে গল্প শোনান। তো এই সূরা থেকে আমরা কি কি শিখি? প্রথম যে লেসনটা আমরা শিখি সেটা হচ্ছে, যেহেতু আমি একেবারে ক্রিম লেসনগুলো আপনাদের সামনে আনবো,
পুরো সূরাটা কভার করা তো সম্ভব হবে না। প্রথম লেসন হচ্ছে সূরাত ইউসুফ থেকে, যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই। স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, এটাও স্বপ্ন। আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না, ওইটাও স্বপ্ন। স্বপ্ন যেটা মানুষ ঘুমায় দেখে, এটাও স্বপ্ন। আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না, ওইটাও কি স্বপ্ন। ওটার ভিশন বলে। এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার করতে নেই। ঘুমের স্বপ্নও শেয়ার করবেন না, আর আপনার যে লং ভিশন ওইটাও শেয়ার করবেন না কারোর সাথে। এটা হচ্ছে প্রথম লেসন, স্বপ্ন শেয়ার করতে নেই। ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন 11টা তারা, চাঁদ, সূর্য ওনাকে সেজদা করতেছে। এই স্বপ্ন দেখি তার বাবার সাথে শেয়ার করলেন, ইয়াকুব আলাইহিস সালামের সাথে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ইউসুফ, তুমি আমাকে বলেছো ভালো, কিন্তু তোমার ভাইদের বলতে যেও না আবার, তাহলে তারা তোমার প্রতি কি করবে? জেলাসি করবে, ষড়যন্ত্র করবে। আর নি'মাতু মাহসুদা, এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম। আপনি যদি কোনো ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে, অন্যদের চেয়ে আপনি একটু ডিফারেন্ট হন, আপনার অনেক কিছু থাকে, এটা সবার ভালো লাগবে না। আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না। আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করবে। সো স্পেশালি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন, এট দ্য সেম টাইম খারাপ স্বপ্ন যদি দেখেন, এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে। কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না। মুমিন জীবনে এটা অনেক অর্থবহ। মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয়, ইলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে। এজন্য বিজ্ঞ, প্রাজ্ঞ, শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায়। যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপী, ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের, এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন না। ভালো স্বপ্ন দেখলে শুকরিয়া করবেন আল্লাহর, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। খারাপ স্বপ্ন দেখলে পানাহা চাবেন আল্লাহর কাছে। সুনানে তিরমিজিতে একটা বাব আছে, একটা চ্যাপ্টার, বাব লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ। ভালো আলেম অথবা শুভাকাঙ্ক্ষী ছাড়া স্বপ্ন কাউকে বলতে যেও না, এই অনুচ্ছেদের নাম। এরপর এর কারণটা কি? কারণটা হচ্ছে ফাইন্নার রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। স্বপ্নের ব্যাখ্যা যেমনটা করা হয় তেমনটাই হয়। আপনি একটা স্বপ্ন দেখলেন, একজনকে একটা বললেন, সে হুট করে একটা ব্যাখ্যা দিয়ে দিল, ওইটাই হয়ে যাবে। এটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যেতে পারে। লা ইউহাদ্দিসু বিহা ইল্লা লাবিবান আও হাবিবা। আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বন্ধু, আপনার ভালো চায়, এদেরকে বলতে পারেন। কিন্তু যার এই ব্যাপারে জ্ঞান নেই, হুটহাট করে ব্যাখ্যা করবে, এরকম কাউকে বলা যাবে না। কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হবে। ইউসুফ আলাইহিস সালাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন, ইয়াকুব আলাইহিস সালাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে বলতেন, দেখি ব্যাখ্যা করো তো তুমি। তাবিঈদের মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন। এক লোক এসে মুহাম্মদ ইবনে সিরিনকে বলল যে, আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। এই একই স্বপ্ন আরেকটা লোকও দেখলো, দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো। সে বলল, সর্বনাশ, এত বড় পেট হয়ে গেছে, তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল, উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। ঠিক তাই হয়েছে, ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে। তো ফাইন্নার রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি, ওনাকে দুধ দেয়া হয়েছে, বাটিতে দুধ খাচ্ছেন, পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে। এই সামান্য একটু দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে ফারুককে দিলেন। সাহাবারা বললেন, মাযা আউয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, এটা তাওয়িল কি? তখন বললেন, আউয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি। মানে উমরে ফারুকের আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিবে। স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন, এটা আপনার জ্ঞানের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো, কারো গায়ের জামা এতটুকু, কারো এতটুকু, কারো হাঁটু পর্যন্ত, আর উমরে ফারুক জামা একেবারে টেনে হিচড়ে যাচ্ছে। তো সাহাবারা বললেন, মাযা আউয়ালতু বিহি ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের তাওয়িল কি, ব্যাখ্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালতু বিহি আদ-দীন আত-তাকওয়া, এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি। মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি। স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে, এটার একটা আলামত। তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে মসজিদে নববীতে সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, তাসবিহ পড়তেন, এরপর জিজ্ঞেস করতেন, হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া,
গত রাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছো নাকি? তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতেন। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান ছিলেন তারা। তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে? শুধু মুরাদ ভাই বলবে না, বাকিরা বলবে? স্বপ্ন বলবেন কাউকে না। খুবই শুভাকাঙ্ক্ষী, আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড, তাকে বলতে পারেন। আর অনেক বড় আলেম, যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন, আপনাকে গাইড করতে পারবেন, তাকে বলবেন। এছাড়া বলা যাবে না। আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে, আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না। আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না, ওইটাও একটা স্বপ্ন। বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করব, এটাও স্বপ্ন। এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে। আপনারা তো ব্যবসায়ী মানুষ, টিপস শিখাই দেয় কিছু। বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন, শুরু করার আগে আপনি বলে ফেলছেন, শেষ, আর এটা হবে না। দেখবেন যে এখান থেকে কনস্পিরেসি, ওইখান থেকে শত্রুতা, ওইদিকে এটা করছে ওইটা করছে, আপনি আর আগাতেই পারবেন না। দুঃখজনক হলেও সত্য, আমরা বাংলাদেশিরা তো এগুলোতে অভ্যস্ত। সবার মধ্যে কম বেশি জেলাসি কাজ করে ন্যাচারালি, আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি। আমি আমার প্রায় আলোচনাতে বলি যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন, একজন সামনে যেতে চায়, 10 জন পা ধরে পিছনে টানতে চায়। তো একটা গল্প শুনেছিলাম এরকম, যে এক লোক জাহান্নাম ভিজিট করতে গেছে। এক এক দেশের লোকদের জন্য এক এক জাহান্নাম, প্রত্যেক জাহান্নামের উপর একজন রক্ষী ফেরেশতা। তো দেখতেছে যে একটা জাহান্নামের আশেপাশে কোনো রক্ষী ফেরেশতা নেই। তো বললো যে সব জাহান্নামের উপরে রক্ষী ফেরেশতা যাতে বেরোতে না পারে কেউ, এই জাহান্নামের কোনো রক্ষী ফেরেশতা নাই কেন? এটা কোন দেশের? বলতেছে এটা বাংলাদেশের জাহান্নাম। কেউ যদি কোনো রকম বের হইতে চায়, বাকিরা টেনে আবার ঢুকায় ফেলবে, বেরোয়া যাবে না এখান থেকে। তো এটা নাকি বাংলাদেশের জাহান্নাম। এটা জাস্ট একটা মজার ছলে গল্প করলাম আর কি। তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন। আপনি প্রপার হোমওয়ার্ক করবেন, গ্রাউন্ড ওয়ার্ক করবেন, কাউন্সিলিং করবেন, প্রজেক্ট দাঁড় করাবেন, লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন। সব রেডি, এবার আর কেউ কিছু করতে পারবেন, এটা দাঁড়ায় গেছে, সব রেডি আমার। লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস, তারপরে আমার কাজ শুরু হবে। কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন, হবে এটা? হবে না। এটা হচ্ছে 1 নম্বর লেসন, স্বপ্ন শেয়ার করতে নেই। এই লেসনটাকে ক্লিয়ার প্রিয় ভাই এবং বোনেরা?